তো সবাইকে বন্ধুরা হরে কৃষ্ণ, রাধে রাধে। তো মায়াপুর তো প্রায় যাওয়া হয় এবং প্রতি ট্যুরের কিছু অন্যরকম এক্সপিরিয়েন্স থাকে, কিছু আপডেটস থাকে, চেঞ্জেস থাকে সেই সমস্ত জায়গায়। তো যারা মায়াপুর যেতে আগ্রহী তাদের এই ভিডিওগুলো আশা করি খুবই হেল্পফুল হবে, যারা এর মধ্যে মায়াপুর যেতে চান। ঠিক আছে, তো সবথেকে বড় তো একটা কথা, এবার কাশফুল ফুটবে। ঠিক আছে, যেটা আমি যাওয়ার পথে দেখতে পেলাম। মানে যে হাইওয়ে আছে কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে, নর্থ বেঙ্গল যাওয়ার, তো সেখান থেকে তো লেফট টার্ন নিতে হয় মায়াপুর যেতে গেলে, একটা রেলগেট পার করে এগিয়ে যেতে হয়। তো ওই হাইওয়ের ধারে বা ওই যে মানে মায়াপুর রাস্তার যে টার্ন নিতে হয় ওই এরিয়ায় মোটামুটি আমি কিন্তু দেখলাম। ঠিক আছে, বা জলঙ্গি নদী যে ক্রস করে আসতে হয়, সে হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকতে হয়, এই জায়গায় মোটামুটি দেখলাম কাশফুল ফুটতে। এখনও মায়াপুরের ইস্কনের মধ্যে ওই গোশালার দিকটা, নিত্যানন্দ কুটিরের সাইডটা খুব কিন্তু কাশফুল দেখা যায়, কিন্তু এখন ফুটতে দেখলাম না। কিন্তু ওই যে বললাম যাওয়ার সময় আমি দেখতে পেয়েছি শুধুমাত্র, এছাড়া কোথাও তেমন দেখিনি। কিন্তু হ্যাঁ, সেপ্টেম্বরে ছোটো ছোটো হয়ে যায় মোটামুটি, আর অক্টোবরে তো খুব সুন্দর, যেটা আশা করি আপনারা জানেন। আমি দেখিয়েওছি আগের বছর গিয়ে আপনাদের। আগের বছর আমি সেপ্টেম্বরেও গিয়েছি, অক্টোবরেও গিয়েছি। তো এবার জুলাইয়ে গেলাম, আগস্টে গেলাম, আবার দেখা যাক সেপ্টেম্বর অক্টোবরের দিকেও যাওয়া যায় কিনা। তো সব কিছু তো ভগবানের ইচ্ছার উপর, তাই না? তো যারা আমি যখন গেছিলাম তখন দক্ষিণ চব্বিশ পরগনার ভক্তদের নিয়ে আসা হয়েছিল, মানে নামহট্ট মেলা চলছিল। এবার আসার সময় দেখি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ভক্তদের নিয়ে এসে এই সমস্ত জেলার নামহট্ট মেলা চলেছে। তো আপনারা সেই ব্যানারটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নামহট্ট ভবনের দ্বিতীয় বিল্ডিং, যেখানে প্রসাদ খাওয়ানো হয়। ফার্স্ট বিল্ডিংয়ে তো শুধু থাকার জায়গা আছে, আর রিসেপশন আছে, আর ডিভোশনাল শপ আছে, গিফট শপ আছে, আর এখানে হচ্ছে নিচে প্রসাদ হল আছে। ঠিক আছে, তো 1 নম্বর বিল্ডিংয়ের কিন্তু এরিয়াটা খুব সুন্দর, চারিদিকে বিল্ডিং, একদম লিফট, চারিদিকে বিল্ডিং, আর ওই জায়গাটা খুব সুন্দর। আর দোতলায় বা ফার্স্ট ফ্লোরে কিন্তু এখানে ডিভোশনাল আইটেমসের যে শপ আছে, ঠিক আছে, গিফট শপ আছে ইসকনের। তো যেমন সংকীর্তন গিফট শপ, বা এখানে ওখানে ছোটোখাটো গিফট শপ আছে ইসকনের। ঠিক আছে, সংকীর্তন বিল্ডিংয়ের 2 দিকেই যেমন গিফট শপ আছে, একদিকে মন্দিরের দিকটা নিচে প্লাস দোতলায়, তারপর ওই সাইডটা রাস্তার দিকটা 4 নম্বর গেট থেকে গোশালা যে ঢুকছে রাস্তাটা, ওই রাস্তার দিকটা মেন বড় গিফট শপ আছে সব থেকে সংকীর্তন বিল্ডিংয়ের। তার উপরে তো 3 তলা মনে হয় ভক্তদের থাকার জায়গা আছে, আর নিচে হচ্ছে খুব বড় গিফট শপ। এখানে আপনারা বই থেকে শুরু করে যত রকম ভগবানের মূর্তি বা বিগ্রহ, ঠিক আছে, ছবি, খুব হাইফাই ছবি পাওয়া যায় ওখানে। ইস্কন মায়াপুরের মধ্যে সবথেকে বড় গিফট শপ ওইটাই, আমি জানি। ঠিক আছে বন্ধুরা, ওই সংকীর্তন বিল্ডিংয়ের মানে মন্দিরের উত্তর দিকে যেটা, ঠিক আছে, এই চক্র বিল্ডিংয়ের পরের বিল্ডিংটা, ঠিক আছে, এই দিকে আসতে 4 নম্বর গেটের দিকে আসতে, ওই মানে 4 নম্বর গেট বলাটাও ঠিক হবে না, মানে গদা ভবনের দিক থেকে যদি আমরা চৈতন্য ভবন হয়ে গীতা ভবনের দিকটা আসি, এই দিকটা, ঠিক আছে। তো যাই হোক, যাওয়াটা তো এবার একটু ট্রাভেল হয়ে গিয়েছিল, যেহেতু আমার যে বন্ধুটা গিয়েছিল সায়ন, তো ও তো মানে ট্রেন ধরতে পারেনি, পরের ট্রেনে গিয়েছিল। তো সেক্ষেত্রে 45 মিনিট তো ওখানে দেরি হয়ে গিয়েছে। বাট এমনি টোটো লোক পাচ্ছিল না বলে একসাথেই আমাদের আসা হলো। তো যাওয়ার সময় এখানে চম্পাপুকুর বা চাঁপাপুকুর স্টেশন থেকে আমাদের কিন্তু ট্রেন অনেকটা লেটে ছিল, মানে লেটে ছেড়েছিল, 5টা 11 ট্রেন প্রায় 5:30 ছেড়েছিল, বাট দমদমে মোটামুটি টাইমে পৌঁছে দিয়েছে। এবং আর সব ট্রেন যাওয়া আসার সব ট্রেন মোটামুটি টাইমেই ছিল, ঠিক আছে। তো ভিড় তো কম বেশি থাকে। এবার শিয়ালদা থেকে ভিড়টা যেন একটু বেশি পেলাম, চাঁদপুর থেকেও যাওয়ার সময়, দমদম যাওয়ার সময়, তারপর দমদম থেকে যেন একটু ফাঁকা ফাঁকা পেলাম তুলনামূলক। তারপর ওটা তো কৃষ্ণনগর থেকে তো ফাঁকাই আসে মোটামুটি, তারপর শিয়ালদা থেকে মোটামুটি ফাঁকা আসে, এবার একটু ভিড় পেলাম ওই রাস্তাটায়। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু হ্যাঁ, ফুলডোম থিয়েটার কিন্তু আগেরবার জুলাই মাসে গিয়ে দেখি আমরা বন্ধ, ওখানে গাছ টাছ কেটে, গাছে বেশ লাইট টাইট ঝোলানো ছিল গোল গোল বলের মতো, অনেক কিছু হাইফাই ডেকোরেশন করা ছিল, দারুণ লাগতো রাত্রির ওই জায়গাটা। টিওপির পাশে, তো টিওপির মনে হয় ফ্রন্ট, ওটা মেন গেট হবে ওখানে। এখন সব ঘেরা আছে বলে অতটা বোঝা যায় না, কিন্তু জয় বিজয় ওখানে আছে, ওখানটাই যতটা যা বোঝা আছে, ওখানটাই মেন গেট হবে, ঠিক আছে, টিওপির দিকটা। তো মানে সামনে আর কি, মন্দিরের সামনে। আর 2 সাইডে তো সাইডের ব্যাপার, 1 নম্বর গেটের দিকটা আর ওই মানে রাধা মাধব টেম্পলের দিকটা হচ্ছে 2 সাইড, আর গদাভবনের দিকটা হচ্ছে টিওপির পিছন দিকটা, ঠিক আছে, যতটা বোঝা যায়, মানে চক্র ভবনের দিকটা।
গদা ভবন থেকে দেখতে গেলে চক্র ভবনের উপর দিয়ে দেখা যায়, উপরে আছে টিওইপি, ঠিক আছে। চক্র ভবন হচ্ছে সবথেকে লংগেস্ট বিল্ডিং, ঠিক আছে, ইসকন মায়াপুরের। এবং শুনতে পাচ্ছি যে চক্র ভবন এবং গদা ভবনের যে কিচেন এরিয়া আছে, ঠিক আছে, মানে প্রসাদম হল, সেটা নাকি ভেঙে আবার নতুন করে হবে, হয়তো বেশি ফ্লোর করার জন্য উপরে, হয়তো পুরনো বিল্ডিং বলে ভালো ভিত নেই, আই থিঙ্ক, আমার মনে হয় এটা। শুধু এটুকুই শুনলাম যে ভেঙে আবার রেনোভেট হবে। তো যাই হোক বন্ধুরা, ফুলডম থিয়েটার এবার আগস্ট মাসে গিয়ে দেখি চালু হয়ে গিয়েছে এবং গৌরাঙ্গ দর্শন সই চলছে। আগেরবার যেটা দেখেছিলাম আমরা, আগেরবার বলতে সেই মার্চ এপ্রিল মাসে গিয়ে দেখেছিলাম, তো সেটাই চলছে আবার। এখন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে 2টো শো চলতো আগে, সমুদ্র মন্থন আর চিন্ময়ত্বের 9টি ধাপ। তো ওই সমুদ্র মন্থন আর চিন্ময়ত্বের 9টি ধাপ বা 9 স্টেপস অফ ডিভাইনিটি, এরকম একটা নাম ছিল, ইটার্নিটি, 9 স্টেপস টু ইটার্নিটি এরকম। তো ওটার হিন্দিটা দেখেছিলাম আমি একদিন রাত্রিরে। তো আগের বছর এপ্রিল মাসে যখন দ্বিতীয়বার গিয়েছিলাম, এপ্রিল মাসে 2বার গিয়েছিলাম, ওই থেকে আমার অ্যাকচুয়ালি আগের বছর এপ্রিল মাস থেকে মায়াপুর যাওয়া শুরু। তো এই 1.5 বছর ধরে আমি কন্টিনিউয়াসলি যাচ্ছি মোটামুটি। তার মধ্যে এপ্রিল মাসে 2বার মায়াপুর যাওয়ার পরই মে মাসে বৃন্দাবন যাওয়া হয়েছিল, আপনারা জানেন হয়তো। এবং জুলাই মাসে আমি পুনে থেকে ঘুরে এসেছি, এসেই মায়াপুর গেছি। জুলাই মাসেরও কিন্তু পুনে প্লাস মায়াপুর যাওয়া হয়েছে। তো এই আগস্ট মাসে মায়াপুর গেলাম, আগস্ট মাসটা শেষ হতে যায়, বিভিন্ন ইভেন্ট তো চলতেই আছে। আজকে তো গণেশ চতুর্থী, ঠিক আছে বন্ধুরা। এখন এই দুপুর থেকে বিকেল গড়াচ্ছে এরকম টাইমে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য, কিছু ইনফরমেশান দেওয়ার জন্য, যাতে আপনারাও আগ্রহ পান। এবং একসময় আমি প্রভুপাদ ভিলেজের, যেটা আছে গোশালা যাওয়ার পথে বাঁদিকে, গোড়া কুটিরের অপোজিটে অন্নদান কমপ্লেক্সের পাশে, খুব সুন্দর একটা হ্রদ দেখেছিলাম, দারুণ। সেটা আর তেমন দেখতে পাই না, আপনাদেরও দেখলে খুব ভালো লাগবে, ঠিক আছে। প্রভুপাদ হাউসের ওখানে ছিল প্রভুপাদ ভিলেজ, খুব সুন্দর একটা দ্বীপ হ্রদ টাইপের ছিল। তো যাই হোক বন্ধুরা, মায়াপুর ইসকনে বিভিন্ন রকম চেঞ্জেস চলতেই থাকে, ঠিক আছে। আপনারা কখনো গিয়ে নিরাশ হবেন না। এবং অবশ্যই ভোরবেলা মঙ্গল আরতি থাকলে ওখানে অ্যাটেন্ড করবেন, সকালবেলা দর্শন আরতি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, এবং অবভিয়াসলি সন্ধে আরতিটা অ্যাটেন্ড করতে পারেন। সন্ধে আরতিতে একটু অতিরিক্ত ভিড় হয় বলে, আর ওই সময় গরমকালে একটু বেশি গরম লাগে যেন। মঙ্গল আরতিতেও অতটা সমস্যা হয় না, সকালের ওয়েদারটা ভালো থাকে, তো ভিড় মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতিতে সব থেকে বেশি ভিড় হয়। কিন্তু মঙ্গল আরতিতে সকালবেলা ওয়েদারটা ভালো থাকে বলে সমস্যা হয় না। তো যাই হোক, মঙ্গল আরতি আর সন্ধ্যা আরতির এই ভিড়টা, মানে একটু ওয়েদারটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে। তো যাই হোক, শরীর আর মন দুটো ভালো না থাকলে তো ভগবানের ভজন সাধন আরাধনা করা যায় না ভালো করে। তো যাই হোক, সবাই খুব ভালো থাকেন বন্ধুরা, ঠিক আছে। সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। সবাই জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে এই ধরনের নতুন নতুন আপডেটস, ইনফরমেশনস সব কিছু জানার জন্য। সবাইকে হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমা শঙ্কর।